আসলাম রাজশাহীতে, একটু কাজ আছে, যাইতে হবে সুপুরা। এখন আমি আছি ভোদরায়, এখান থেকে অটো নিতে হবে। একটা গাড়ি নিয়ে আসলাম, তো গাড়ি এখানে রাইখে যেতে হচ্ছে। যেখানে যাচ্ছি সুপুরা, ওইখানে ওই নিচে কোনো গাড়ি রাখার মতো কোনো জায়গা পরিবেশ কিছু নাই। এই জন্যে ভাবলাম এখানে গ্যারেজ আছে, গ্যারেজে রাইখে যায়। গাড়ি রেখেই এখান থেকে যাচ্ছি। এখান থেকে যাব হচ্ছে রেলগেট, রেলগেট থেকে ওইখান থেকে হেঁটে হেঁটেই যাব। কারণ হচ্ছে ওই রেলগেট থেকে যে আমচত্বরের যে রাস্তাটা আছে, এর আগের ভিডিওতে আমি দেখাইছি, ওইটাতে কাজ হচ্ছে। ওই রাস্তাতে মানুষ শুধুমাত্র হেঁটে চলাচল করতে পারতেছে, কোনো গাড়ি ঘোড়া তেমন চলাচল করতেছে না। হন্ডার বা দু একটা রিক্সা টিক্সা এগুলো যাচ্ছে, ওইরকমভাবে কোনো গাড়ি ঘোড়া চলাচল নয়। অতএব আমাকে ওইখান থেকে হেঁটেই যেতে হবে। আমাদের রাজশাহীর পথ, মানে রাজশাহীর আর কিছু মানুষ চিনুক আর না চিনুক, এখানকার আমাদের রাজশাহী শহরের ভদ্রার এই ইয়েটা চিনে, ভদ্রার মোড়টা চিনে। কারণ এটা হচ্ছে অনেক পপুলার, অনেক ছবি, অনেক ভিডিও এখানকার আছে। শহরে আসলে শহরের গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। আমার কাছে এটা খুবই অসহ্যকর। এটা এই জিনিসটা আমি সহ্য করতে পারি। এই ঝাঁকাঝাঁকি, চিৎকার চেঁচামেচি, আর এখানে শুধুমাত্র প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি, জীবনের জন্য কে কোথায় দৌড়াচ্ছে, দৌড়, মানে কোনো কিছু ঠিক নাই, এরকম অবস্থা। তারপরও যারা শহরে থাকে তাদের কাছে হয়তো ভালো লাগে। আমার কাছে শহর অ্যাকচুয়ালি ভালো লাগে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। প্রতিজনের কাছে তো আলাদা আলাদা বিষয়। আমি এখন অটো পায়ে গেছি, অটোর মধ্যে বসে আছি, অটোর মধ্যে কেউ নাই, সেজন্য কথা বলতেছি, গল্প করতেছি। তখন আমি বকবকি করতে পারবো না, কারণ হচ্ছে আমার এই বকবকি তো সবাই সহ্য করবে না। অনেকে বিরক্ত হয়, এটা আমি বলছি। ভালো মানুষ ভালোবাসার পায় না। এই যে অবস্থা রাস্তার, বড় বড় মেশিন দিয়ে কাজ চলতেছে, প্রচন্ড শব্দ। এখানে হাজার চিৎকার করলেও কথা শোনা যাবে না, এইরকম একটা অবস্থা। কোনো জায়গায় আমি টাইমে কখনো পৌঁছাতে পারি না। আজকেও আমি লেট, কতদিন লেট করেছি, আজকেও লেট করে ফেলছি। এটা হইল, এটা কোনো কথা? স্কুলে পোলাপান স্কুলে না থেকে স্কুলের বাইরে যে কি করে, এদের একটা কাজ। স্কুলে আসছিস, স্কুলের ভিতরে থাক ভাই, আর না হলে ইয়ে কর, বাড়িতে যা, রেস্ট কর। রোদ গরমের মধ্যে কি দরকার এভাবে থাকা, এভাবে চলাফেরা করা? মানে কি একটা ভাল লাগে না। কাজ শেষ হয়ে গেল, শেষ করার পরে বের হলাম, সালাত আদায় করলাম, একটু আড্ডাবাজি করলাম, সব কিছু শেষ করে এখন আবার রওনা দিছি বাড়ির পথে, লক্ষ্মী ছেলের মতো। যদি আমি সেটা নয়, ট্রেন আসবে। এই অবস্থা, দুই পাশে মানুষ দাঁড়ায় আছে, মাঝখান দিয়ে কি বলে এটা, ট্রেনের যেটা বলে সেটা নামাই দিছে। সামনে গেলে মনে হয় ট্রেন দেখা যাবে। এই যে এই দিক থেকে ট্রেন আসবে, আসতেছে, মানে স্টেশন থেকে রওনা দিচ্ছে ট্রেন। মানুষের কি মানে একটু সময় দেরি হয় না এদের? এই মহিলাও যাবে নাকি? তাদের নষ্ট মানুষ বলে না, মানুষের আসলে বিষয়টা হয়ে গেছে, হয় যায় মাঝে মধ্যে সেরকম। একটু ট্রেনও দেখাইলাম আপনাদের ফিরি ফিরি। কথাই তো শোনা যাবে না এই শব্দের মধ্যে। ট্রেন শেষ, এখন আমাদের এটা উঠে যাচ্ছে, আমরা পার হব। দেন ভাই, তুলে দেন, আমরা পার হই। ভাই কি আমার পরে? আচ্ছা, চলাচলি শেষ, আমরা এখন পার হয়ে চলে যাব যার গন্তব্যস্থলে। যে জ্যামটা বাড়ছে এখন, এইবার থেকে ওপার যাওয়াই তো মুশকিল। এটা হলো শহরের বিষয়, যাই যেই দিক পারে ওই দিকে ঢোকায় দেয়। অটোওয়ালার মতো, মাইকওয়ালার মতো, হোন্ডারওয়ালার মতো, মানে সবাই স্বাধীন, কেউ তার পরাধীন নয়, সবাই মুক্ত, যাই যা পারে তাই করে। মানুষের মানে না থাক, এই কথা আর বলবো না, এই কথা বলাটা মনে হয় ঠিক হবে না। আমাদের উচিত, আমার মনে হয় যে নিজের বিবেক দিয়ে নিজে চলা, নিজে আমি রাস্তায় চলার সময় যদি আমার কারণে কারো কোনো সমস্যা হয়, এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগা, আমার কাছে খুবই সমস্যা। যার বিবেক আছে সেও মানুষ, যার বিবেক নেই সেও মানুষ। এটা কেমন অবিচার হয়ে গেল না? আমার মনে হয় একটু অবিচারই হয়ে গেল। রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে আর ভালো লাগে না, মনে হয় বনে বা তারে ঘুরে বেড়ায়।
যে একটা অবস্থা দেশ দুনিয়া। একটা ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে আইছি, আমার না আমার ভাগনা, যদিও চালাতে মানে খুবই অশান্তি। গাড়ি চালায় শান্তি না পাওয়া গেলে এটা চালাতে ভালো লাগে না। কী করবো, তারপরে যখন নিয়ে আসছি, নিয়ে তো যাইতেই হবে, রেখে তো যেতে পারবো না। পথের মধ্যে একটু যাত্রা বিরতি দিলাম, এক কাপ চা খাবার সেই জন্য। এই শীতের মধ্যে গাড়ি চালালেই একটা সমস্যা। শীত যদিও এখন এভাবে পড়েনি, শুরুতে শীতের এখন শুরু, তারপরেও মানে ঠান্ডা ঠান্ডা কাপা পড়ে গেছে, তো এখন গাড়ি চালালে লাখ মধ্যে সব পানি পড়ে যায়। তার মধ্যে হেলমেট নাই, হেলমেট নিয়ে আসিনি, ভাবিনি যে গাড়ি নিয়ে আসবো, হঠাৎ করে হয়ে গেল, তো ওই জন্য আর হেলমেট নেওয়া হয়নি। এরকম একটা দোকান, এই দোকানে এক কাপ চা না খেলে কেমন হয়। এখন চা খাই এখান থেকে রওনা দিব। কথা ছিল বন্ধুর সাথে দেখা করতে যাব আরেক জায়গায়, তো এখানে আর যাওয়া হলেও না। ভাবছিলাম চাটা এরকমভাবে গরম হবে না, ভাবছিলাম যে চাটা এভাবে গরম হবে না, কিন্তু পরে দেখতেছি চা সেই গরম, আমার তো জিভে পড়ে গেছে। আল্লাহ, আমার তো চা খাওয়ার সেরকমভাবে অভ্যাস নাই, এই মাঝে মধ্যে খাইলে এরকম একটা অবস্থা হয়। আমি আজকে ভাবলাম যে নাক মুখ দিয়ে পানি পড়তেছে, একটা চা খাইতে যায়, একটা মানে বিঘ্ন ঘটে গেল আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কিছু সময়ের মধ্যে আবার এটা ঠিক হয়ে যাবে। তো চা খাওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। আমি ভাবছিলাম যে পানিটা এরকমভাবে গরম হবে না, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। চা খায় জিভে পড়ে গেলে কী হবে, চাটা মজাদার ছিল, এটা বলা হয়নি। চাটা ভালো ছিল, আর দোকানের পরিবেশটা আমার খুব ভালো লাগছে। নির্জন পরিবেশের দোকান, ফাঁকা জায়গা, হাইওয়ের সাথে। এখানে এই একটা দোকান ব্যতীত আর কোনো দোকান নাই। যাই হোক, সব কিছু মিলায় ভালোই লাগছে। এই রাস্তাতে এর আগে আমি কখনো ঢুকিনি, আজকে প্রথম। এক চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা লোকেশন বললো, দেখি আগাই কোন দিকে যাই। বিশ্বাস আছে ভুল করে অন্য দিকে যাব না, অন্য দিকে গেলেও ঠিকঠাক বাড়িতে যেতে পারবো, এতটুকু ভরসা নিজের প্রতি আছে।